আপনি কি কখনো ভেবেছেন কোনো মানুষ একভাবে আচরণ করে এবং অন্যরা অন্যভাবে? আমাদের মনে প্রচুর রহস্য রয়েছে যা মনোবিজ্ঞান খুলে দেয়। আজ আমরা 20টি মনোবিজ্ঞান সম্পর্কিত তথ্যের সম্পর্কে কথা বলবো যা আমাদের আচরণকে প্রভাবিত করে। এগুলি জানতে পারলে আপনি আপনার চারপাশে মানুষদের সম্পর্কে নতুন করে চিন্তা করতে শুরু করবেন। এখন আসুন শুরু করছি। মানুষেরা মনে করে মানুষ একটি দিনে প্রায় 70% সময় অন্যদের সম্পর্কে চিন্তা করে, অর্থাৎ আমরা নিজেদের থেকে বেশি অন্যদের নিয়ে চিন্তিত থাকি। আমাদের ঘটনা স্মরণ শক্তি আমাদের আবেগের সাথে জড়িত। যখন কোনো ঘটনা আমাদের আবেগ স্পর্শ করে তখন আমরা তা বেশি মনে রাখি। সম্পর্কের গভীরতা ও আমাদের আত্মবিশ্বাস সরাসরি সম্পর্ক রয়েছে। যত বেশি সম্পর্ক তত বেশি আত্মবিশ্বাস। ধকল এবং চাপকে কমানোর জন্য আমাদের মস্তিষ্ক সবচেয়ে কার্যকরী কৌশল প্রয়োগ করে, যেমন অপ্রয়োজনীয় চিন্তা দূর করে মনোবল বাড়ানো। গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া দীর্ঘ সময় ব্যবহার করলে আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে। কেউ যদি প্রতিনিয়ত অন্যদের সুখী ছবি দেখে তাহলে তাদের মনে হীনমতা তৈরি হয়। হাসি আমাদের মুখমণ্ডলকে মসৃণ করে এবং আমাদের মন ভালো রাখে। একটি হাসি আমাদের দুশ্চিন্তাকে কমাতে সাহায্য করে। মনে রাখুন, আপনার আত্মসম্মান আপনার আচরণকে প্রভাবিত করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি একজন সফল মানুষ, তবে আপনি সেভাবে আচরণ করবেন। গবেষণায় দেখা গেছে মানুষ যখন অন্যদের কাছে ভালোবাসা বা পরিচর্যা পায় তখন তাদের অভিনয় ক্ষমতা বেড়ে যায়। আপনি যদি অন্যদের সহায়তা করেন তবে সেটি আপনার উপর ইতিবাচক প্রভাব ফেলে। শুনতে একটি চিন্তা ভাবনা গুরুত্বপূর্ণ। যখন আমরা অন্যদের কথা দৃষ্টান্ত স্থাপন করি আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। কোমল ভাষা ব্যবহার আমাদের চিন্তা ভাবনা গতি কমাতে পারে। যখন আমরা ধীরভাবে কথা বলি তখন আমাদের মস্তিষ্ক বেশি কার্যকারীভাবে কাজ করে। সামাজিক পরিস্থিতিতে চাপ অনুভব করা স্বাভাবিক। একটি সমস্যা যুক্তিতে এবং অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন সাহায্য করে। গবেষণায় দেখা গেছে আমাদের মন প্রায় 60,000 চিন্তা প্রতিদিন করে। এগুলো আমাদের সুন্দর বা হতাশার দিকে পরিচালিত করতে পারে। মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের উপর তাদের পোশাক প্রভাব ফেলে। কেউ যদি শুধুমাত্র সাদা পরে অন্যরা হয়তো তাকে আরো সিরিয়াস ভাবে নেবে। মস্তিষ্কের প্রতিদিনের খাবার আমাদের আবেগ পরিবর্তন ঘটায়। নারীরা বিরল খাবার খেলে অনেক সময় অনুভূতিতে পরিবর্তন আসে। প্রেম মূলত এক ধরনের মানসিক অবস্থা। কেউ যদি নিয়মিত প্রেমে থাকে তাহলে সেই ব্যক্তির মন ভালো থাকতে পারে। অন্যদের চিন্তা ভাবনা বুঝতে, নতুন শিখতে আমাদের মানসিক বিকাশ ঘটে। যখন আমরা নতুন কিছু শিখি আমাদের মস্তিষ্ক সম্পর্ক আরো সমৃদ্ধ হয়। সফল ব্যক্তিকে দেখে অনুপ্রাণিত হওয়ার প্রক্রিয়া আমাদের সফলের জন্য গুরুত্বপূর্ণ। স্বল্পকালীন সমাপ্তির জন্য সফলদের গল্প সবাই অনুপ্রাণিত হয়। যখন আমরা গানের সুর শুনি আমাদের মনে নতুন চিন্তা ভাবনা সৃষ্টি হয়। সঙ্গীত শোনার সময় আমাদের জীবন ভাবনা গভীর হয়। অধিকাংশ মানুষ অতীতের সম্মুখীন হলে উদ্বিগ্ন হয় অথবা ভবিষ্যতে চিন্তায় দুশ্চিন্তা সৃষ্টি হয়।
নিজের চিন্তা প্রকাশ করার মাধ্যমে আমরা নিজের অভিজ্ঞতা সঠিকভাবে বোঝাই। মনে রাখবেন, নিজের কথা নিরঙ্কুশ হয়ে ওঠা আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে। আপনার এই মনোবিজ্ঞান সম্পর্কিত তথ্য কেমন লাগলো কমেন্টে জানান। একজন বিশেষজ্ঞের সাথে আলোচনা করবেন, তাই দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। আরও আগ্রহজনক তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।